আসলে আকাশের মধ্যে ছিল প্রচণ্ড রোদ, এরপরে আসলো বৃষ্টি, আর মাঠে ছিল প্রচণ্ড ঢেউ। আজকে বাঘ আর সিংহের লড়াই হবে, আটকাতে পারবে না কেউ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি আহমেদ কাবির, আপনাদের প্রিয় সাতকের আহমেদ কাবির। আর আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের বাদগাঁও ইউনিয়নের মণ্ডলপুর এবং জহিরপুরের দক্ষিণ প্রান্তের ফুটবল খেলার মাঠে। আসলে আজকে এই মাঠের মধ্যে যে দুটি দল অংশগ্রহণ করবে, আবু বক্কর এফসি বনাম ইলিয়াস এফসি মণ্ডলপুর গ্রাম। আসলে মণ্ডলপুর গ্রামবাসী যে এত সুন্দর একটা ফাইনাল ম্যাচ আমাদেরকে উপহার দেবে কখনো কল্পনা করতে পারিনি আমরা। আর এখানের মধ্যে হাজার হাজার দর্শকদের সমাগমন হয়েছে। তাই না, আজকে এই খেলার মাঠে খেলাতে অংশগ্রহণ করবে বাংলাদেশের জাতীয় দলের প্লেয়াররা। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই প্লেয়াররা মাঠে নামছেন, আপনারা দেখতে থাকুন। আর সাথে আছে আমার আবু বক্কর সাজু। আসলে দুর্ভাগ্যবশত এই মাঠের মধ্যে দুইটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু দুইটি ম্যাচের মধ্যেও মধ্যস্থানের মধ্যে বৃষ্টি চলে আসে। বৃষ্টির কারণে দর্শকরা ছত্রভঙ্গ হয়ে যায়, তারপরেও হাজার হাজার দর্শক সেখানে খেলা দেখতে যায়। আসলে প্রথমে ইলিয়াস এফসি সবার সাথে হাত মিলিয়ে মাঠে প্রবেশ করে, এরপরে আপনার বক্কর এফসি আবু বক্কর এফসি সবার সাথে হাত মিলিয়ে মাঠে প্রবেশ করে। আর এখানের মধ্যে আছেন উপস্থিত জহিরপুর এবং মণ্ডলপুর গ্রামের বিশিষ্ট সালিশিয়ান ব্যক্তিবর্গ এবং মুরুব্বিয়ানরা। আর প্লেয়ারদেরকে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন আমাদের সদ্যের মামু দবিরুল ইসলাম দবির মামু। এদিকে প্লেয়াররা প্রস্তুতি নিচ্ছে, মাঠের মধ্যে প্রবেশ করার পরপরই তাদের প্র্যাকটিস শুরু হয়ে গেছে। আপনারা দেখতেছেন সুপ্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ যারা আপনারা আমার এই ভিডিও মূল্যবান সময় নষ্ট করে দেখছেন, আপনারা জানেন যে এখন খেলা শুরু হতে যাচ্ছে। আর এখানে যে দুটি দল অংশগ্রহণ করেছে সেটি হচ্ছে মণ্ডলপুর গ্রামের ইলিয়াস এফসি বনাম আবু বক্কর এফসি। আসলে সত্যি কথা বলতে একটি গ্রামের মধ্যে দুইটি টিম, অথচ এত দর্শক কোথায় থেকে আসলো বা কিভাবে তারা আসলো, আসলে কল্পনা করা যায় এত দর্শক এরকম একটি খেলার মাঠের মধ্যে এত দর্শক উপস্থিত হয়েছে। আসলে এই দৃশ্য দেখে মনে হয় যে আমাদের এই যে দেশের মধ্যে হাজার হাজার ফুটবল লাভার এবং ফুটবল প্রেমিক ভাইয়েরা রয়েছে। আসলে অসাধারণ একটা দৃশ্য, অনেক মানুষ একত্রিত জড়ো হয়েছে এবং সেখানে খেলা চলতেছে আর দেখতেছে। হাফ টাইমের আগ মুহূর্ত এখনো অবধি 0-0 গোলে এখনও খেলা চলতেছে, বাঘার সিংহের লড়াই চলতেছে এখনও অবধি। আপনারা দেখতে থাকান, আর বিশেষ করে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন, দেশ এবং দেশের বাইরে থাকা সবাই যেন এই ভিডিওটা দেখতে পারে, বিশেষ করে শেয়ার করে দেবেন। আর আজকের যে ইলিয়াস এফসির হয়ে খেলছেন শামসুল, মাইকেল, আবিদ এবং শিমু, নাফিজ, সাদিক, মিলন, লিমন, হাফিজুর রহমান, আবিদুর এবং নূর, যে সাতকের গৌরব নূর, সেই নূরও আজকের খেলাতে অংশগ্রহণ করেছেন। এবং ভাই কবির, যে কবিরের চমক বারবার মাঠের বাহির থেকে শোনা গিয়েছে, সেই কবির। অন্যদিকে আবু বকর এফসির হয়ে যে প্লেয়াররা মাঠের মধ্যে অংশগ্রহণ করেছেন, আলী। অপর প্রান্তে ইলিয়াস এফসির পক্ষে যারা মাঠ কাঁপিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম গোলরক্ষক আলী, তারপর মাঠে ছিলেন ওই মণ্ডলপুরের শুয়েব, সাতকের ছেলে বুলবুল, আবিদ, মানিক, বক্কর, ছিলেন আমাদের সিংসাপুর ইউনিয়নের রাজ, ছিলেন সুনামগঞ্জের আফরোজ, ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ প্রিমিয়ার লিগ বিপিএল কাঁপানো খেলোয়াড় জুবায়ের, ছিলেন অন্তর, রাসেল, আলিনুর। ছিলেন একটি জমজমাট ফুটবল ম্যাচ আমরা উপভোগ করলাম ঐতিহ্যবাহী মণ্ডলপুর গ্রামের মাঠে। উক্ত খেলায় খুবই শক্তিশালী প্লেয়ারবৃন্দ খেলেছিলেন, তাদের মধ্যে অন্যতম আমাদের সিংসাপুর ইউনিয়নের কৃতি সন্তান কাশীপুর গ্রামের বাংলার মেসি নূর, ছিলেন আমাদের রাজ, ছিলেন আমাদের শুয়েব, বাংলাদেশ সেনাবাহিনী টিমের অন্যতম সদস্য ছিলেন আদিল। আসলে আমি ধন্যবাদ দিতে চাই দুলাল এফসি মণ্ডলপুর এই দুলাল একাডেমির পরিচালকবৃন্দদেরকে এত সুন্দর একটি ফুটবল খেলা আয়োজন করার জন্য। ফুটবল একটি ঐতিহ্যবাহী খেলা, যেই খেলার মধ্য দিয়ে বেড়ে ওঠে বন্ধুত্ব, যেই খেলার মধ্য দিয়ে বেড়ে ওঠে আত্মীয়তা, এবং প্লেয়াররা তাদের শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকতে এই ফুটবল তাদেরকে সর্বোচ্চ সাহায্য করে। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমি মণ্ডলপুর গ্রামের
ইলিয়াস এফসি এবং আবু বকর এফসিকে এত সুন্দর একটা খেলা দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। আর বিশেষ করে আরও ধন্যবাদ দেই মণ্ডলপুর গ্রামের যুব সমাজের প্রত্যেকটা ভাইদেরকে, কেননা এত সুন্দর একটা খেলা আয়োজন করার জন্য। ধন্যবাদ।